বাংলার যাত্রা জগতে এমন অনেক শিল্পী এসেছেন যারা সেই অর্থে প্রচারের আলো পাননি। তেমনই একজন হলেন গায়ক অভিনেতা শ্যামাপ্রসাদ ব্যানার্জি। কলকাতার বিভিন্ন যাত্রা দলে অসংখ্য যাত্রাপালাতে অভিনয় করেছেন তিনি। পরিবার সূত্রে যতদূর জানা যায় 1935 সালের আগস্ট মাসে উত্তর কলকাতার গৌরলাহা স্ট্রিটে জন্মগ্রহণ করেন শ্যামাপ্রসাদ ব্যানার্জি। তার পিতা ছিলেন বঙ্কুবিহারী ব্যানার্জি, মাতা শৈলবালা দেবী। তার পিতা তৎকালীন সময়ে ন্যাশনাল ব্যাংকের কর্মচারী ছিলেন, সেই সঙ্গে অভিনয় এবং সঙ্গীতেরও চর্চা করতেন। উত্তরাধিকার সূত্রে শ্যামাপ্রসাদ বাবুর মধ্যে অভিনয়ের আকর্ষণ তৈরি হয়েছিল। ছোটবেলায় চিত্রজগতের অনেককেই বাড়িতে আসতে দেখেছেন তিনি। ওরিয়েন্টাল সেমিনারিতে পড়াশোনা শুরু হয় তার। অষ্টম শ্রেণীতে পড়ার সময় পিতৃবিয়োগ হয়, সংসারের আর্থিক অনটন নেমে আসে। দশম শ্রেণী পর্যন্ত পড়ার পরে আর এগোতে পারেননি পড়াশোনায়। সঙ্গীত শিক্ষা করেছিলেন জ্ঞানশঙ্কর গোস্বামীর কাছে। নিজের এলাকার বাণী নাট্য সমাজে নন্দগোপাল রায়চৌধুরীর মাটির মা পালায় অভিনয় করেই প্রথম যশ পান তিনি। তার 20 বছর বয়স তখন। সেই ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই যাত্রা জগৎ তথা অভিনয়ের সঙ্গে সংযোগ তার দৃঢ় হয়। এরপর শিকদার বাগান সঙ্গীত সমাজের সঙ্গে যুক্ত হন শ্যামাপ্রসাদ বাবু। সেখানে রামকৃষ্ণ পালায় বিবেকানন্দ চরিত্রে প্রবল জনপ্রিয়তা পান তিনি। এরপর ধীরে ধীরে থিয়েটারের সঙ্গে সংযোগ তৈরি হয় তার। 14 বছর তিনি যুক্ত ছিলেন শিকদার বাগান নাট্য সমাজের সাথে। চৈতন্যলীলা, মীরাবাই, রামকৃষ্ণ পালা ছিল সেই সময় অভিনীত তার নাটকগুলির মধ্যে অন্যতম। এই সময় পর্বে রংমহল থিয়েটারে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। পেশাদার যাত্রায় প্রথম যুক্ত হয়েছিলেন 60-এর দশকের মাঝামাঝি সময়ে চিৎপুরের বিখ্যাত শ্রীমা নাট্য কোম্পানিতে। এই দলে সাধক কমলাকান্ত পালায় অভিনয় ও গানে মাতিয়ে দিয়েছিলেন তিনি। এই পালার সুরকার ছিলেন পঞ্চানন মিত্র। এরপর একে একে যুক্ত হন অম্বিকা নাট্য কোম্পানি, নবরঞ্জন অপেরা, মোহন অপেরা দলে। মোহন অপেরাতেই দীর্ঘ কয়েক বছর তিনি যুক্ত ছিলেন, একদম সূচনা লগ্ন থেকে। শ্যামাপ্রসাদ ব্যানার্জি অভিনীত বিখ্যাত যাত্রাপালাগুলির মধ্যে আছে সাধক কমলাকান্ত, বিবি মর্জিনা, রামী চণ্ডীদাস, হাটে বাজারে, যোগ বিয়োগ, বন্দি, হরপার্বতী, সীতার বনবাস, কালকেতু ফুল্লরা, 7 নম্বর কয়েদি, সাধক তুকারাম, সতী তুলসী, মা মঙ্গলচণ্ডী, মা ভুবনেশ্বরী, আদ্যাশক্তি মহামায়া, বিবি করুণাময়ী, কবি বিদ্যাপতি, জননী জগদ্ধাত্রী, নিরক্ষর পণ্ডিত, মহিরাবণ বধ, সংগ্রাম, নরকাসুর, রক্তে রাঙা কাশ্মীর, অগ্নিবাসরে অগ্নিকন্যা, হীরাঝিলে কাঁদছে বেগম, ভুলি নাই, মেঘনাদ বধ ইত্যাদি। পেশাদার যাত্রায় যোগ দেবার সাথে সাথেই মায়ের জোড়াজুড়িতে বিবাহ করেন শ্যামাপ্রসাদ ব্যানার্জি। 1966 সালের মাঘ মাসে ছায়া ঘোষালের সঙ্গে তার বিবাহ হয়। জীবন দিয়ে সংসারকে আগলে রেখেছিলেন তার স্ত্রী। এক পুত্র এবং এক কন্যার জনক শ্যামাপ্রসাদ বাবু। পেশাদার রঙ্গমঞ্চ, স্টার, রংমহল, বিশ্বরূপা, রঙ্গনা ও মিনার্ভা মঞ্চে বিভিন্ন নাটকে বিভিন্ন সময় অভিনয় করেছেন তিনি। এছাড়াও অসংখ্য যাত্রাপালার কম্বিনেশন নাইটে অভিনয় করেছেন। বাংলা চলচ্চিত্রেও কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন বলে জানা যায়। সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের গুরুপূজা নাটকে অভিনয় এবং গান করে ওঙ্কারনাথ ঠাকুরের আশীর্বাদ ধন্য হন তিনি। তার অভিনীত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পালা দেখে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং মহানায়ক উত্তম কুমার। প্রায় 40 বছর পেশাদার যাত্রায় যুক্ত ছিলেন শ্যামাপ্রসাদ ব্যানার্জি। তৎকালীন সময়ে পুরস্কার এবং সম্মান অনেকই পেয়েছেন তিনি। ভীষণ আত্মভোলা এবং পরোপকারী মানুষ ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর 2012 সালের 26শে জুলাই দেহাবসান হয় বিখ্যাত যাত্রা অভিনেতা এবং গায়ক শ্যামাপ্রসাদ ব্যানার্জির। এতক্ষণ আপনারা শুনলেন যাত্রা জগতের বিখ্যাত গায়ক অভিনেতা শ্যামাপ্রসাদ ব্যানার্জির জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।